আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কনস্ট্রাকশনের কাজে যে ভুলগুলো হয়ে থাকে, আর ওই মারাত্মক ভুলগুলোর কারণে যে কোনো সময় বিল্ডিংটা ক্র্যাক হতে পারে এবং ভেঙে পড়ে যেতেও পারে। এ ধরনের মারাত্মক ভুল। তো আপনারা ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই যে ক্যান্টিলিভারটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিলিভারটা কিভাবে বিমটা এনে ক্যান্টিলিভারের মাথায় জোড়া লাগিয়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। ওখানে কোনো রড জোড়া দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভারের নিচ দিকে রড বেরিয়ে এসেছে এবং উপরটায় আমি গিয়ে দেখিয়ে দেবো উপরটাও কিভাবে দিয়েছে। কোনো রডের সাথে রডের টাচ নেই। আমি উপরে একবার গিয়ে দেখে দেবো। তো আপনারা যারা ভাবছেন নতুন বিল্ডিং এর কাজ শুরু করবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি আজকে দেখবেন পুরোপুরি না টেনে। তো তাদেরকে আমি একটা জিনিসই বলবো যে আপনারা যদি নতুন ঘর বানানোর কোনো চিন্তাধারা করে থাকেন, তাহলে আপনারা অভিজ্ঞ ঠিকাদার বা মিস্ত্রি বা কোনো ভালো ইঞ্জিনিয়ার এনে তাদের পরামর্শ নিয়ে বিল্ডিং এর কাজ করান। যদি আপনি এ ধরনের কোনো কিছু ভেবে থাকেন যে ওই মিস্ত্রি টাকা বেশি বলেছে এবং ওই মিস্ত্রি কম বলেছে, ওই ঠিকাদার বেশ বলেছে, ওই ঠিকাদার কম বলেছে, তাহলে কিন্তু চলবে না। তাদের এক্সপিরিয়েন্স কতটুকু আছে ওটুকু আগে দেখে তারপরে কাজ করাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পিলারটা দিয়েছে, পিলারটা কিভাবে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। রড কোথায়, রিং কোথায়, এবং একটা রড তো নেই, উপরে 5টা রড বেরিয়ে এসেছে, 5টা রডে কোনো পিলার হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং লেপিং গুলো 1 থেকে 1.5 ফুটের মধ্যে রেখেছে, সবকটা কোথাও কোথাও তো রডও নেই। এ ধরনের কাজ করেছে। এবং ক্যান্টিলিভারের রিং গুলো দেখতে পাচ্ছেন, রিং অর্ধেকটা এসে শেষ হয়ে গেছে, রিং কোথাও নেই, কোথাও আছে। এই যে দেখতে পাচ্ছেন এই রিংটা কিভাবে রেখেছে, যে দেখতে পাচ্ছেন সবকটা কিভাবে, এবং সামনে যে সবকটা রড উপরে উঠে গেছে, নিচের দিকে কোনো রডই নেই ক্যান্টিলিভারের সামনের দিকে। আপনাদেরকে আমি ওই সাইডের ক্যান্টিলিভারটাও দেখিয়ে দেব এবং পিলারটাও দেখিয়ে দেব কিভাবে কাজগুলো করছে। পিলারের রিং কোথায়, রড কোথায় দেখছেন, ক্যান্টিলিভারের রডগুলো রিংগুলো কিভাবে বেঁধেছে দেখতে পাচ্ছেন। তো এই মিস্ত্রি আগে এত মারাত্মক মারাত্মক ভুলগুলো করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাকে এখন এখানে ডেকে এনেছে মালিক উপরে ছাদটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি এই কাজগুলো দেখে অবাক হয়ে গেছি। এখানে সব কটা রড উপরে এনে একসঙ্গে বেঁধে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কোনো রডই নেই, যতটা রড বিম থেকে বেরিয়েছে সব কটা উপরে নিয়ে চলে এসেছে, রিংগুলো শুধু নিচের দিকে নামিয়ে দিয়েছে। এবং বিম যেগুলো দিয়েছে ডালাই, ওগুলো নিচে কোনো কাভারিং নেই, একটা রডও 8 mm বা 10 mm রড ঢুকবে না, এইভাবে রেখেছে। এই যে এখানের বিমগুলো দেখতে পাচ্ছেন, পেছন দিকে গ্যাপ রয়েছে এবং সামনের দিকে রডগুলো ডালাইয়ের ভেতরে ঢুকে গেছে। এবং রিংগুলো কিভাবে পেছন দিকে গ্যাপ, সামনের দিকে কিভাবে কাজটা যে করতে পারে। এই যে বিমের রডগুলো দেখতে পাচ্ছেন, সাইডের দিকে রড রিং বেরিয়ে গিয়েছে। পুরোটা বিল্ডিং দেখতে পারবেন, যে কোনো সময় বিল্ডিংটা ক্র্যাক হতে পারে, এত বাজে কাজগুলো হয়েছে। তো আপনারা অবশ্যই ভালো মিস্ত্রি নিয়ে কাজগুলো করাবেন, অভিজ্ঞ মিস্ত্রি নিয়ে, এবং তাদের কাজগুলো আগে দেখে শুনে তারপরে কাজে ধরাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই বিমটা যে দিয়েছে ডালাই, দুটো সাইড কোথায় এবং মিডিলটা কোন জায়গায় অলরেডি নেমে গিয়েছে। এই শাটারিংটা পুরো বরাবরে আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। শাটারিংটা লেভেল করে করা হয়েছে। তো শাটারিং থেকে শাটারিং সাইডটা লেভেল আছে, কিন্তু মিডিলটা কতটুকু নেমেছে আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডের কোথা দিয়ে ছাদের রোডটা যাবে আপনারা একবার বলে দেবেন প্লিজ। এই রোডটা দেখেই বুঝে যাচ্ছে যে এখানে কোথাও রোড যাবে না, এখানে সব কটা রোড উপর দিকে যাবে। বিমের নিচের দিকে যে রোড দুটো রোডটা যাওয়ার কথা ছিল, ওই রোডটা নেওয়া যাবে না। সব দিকে সেম কন্ডিশনে কাজগুলো করেছে। এই যে দেখতে পাচ্ছেন রিংগুলো মেইন বিমের মধ্যে রিংগুলো এইভাবে দিয়েছে, এবং কোথাও কাভারিং নেই, নিচের দিকে রোড যাওয়ার কোনো রাস্তা নেই। তারপরে আমি দেখিয়ে দেবো বিমের রোডগুলো কিভাবে পুরাতন বিল্ডিং এর সঙ্গে অ্যাডজাস্ট করেছে। এবং নিচটা তো দেখিয়েছিলাম, রোডগুলো কোথাও কোথাও বেরিয়ে আসে, কোথাও কোথাও তো কিভাবে ডালাইটা দিয়েছিল আপনারা দেখতে পেরেছিলেন। এই যে দেখতে পারবেন রোডটা, এবার দেখেই বুঝতে পারছেন ওই পুরাতন বিমের নিচে নতুন বিমের রোডটা নিয়ে গিয়েছে, এবং কোথাও বাধা নেই, কিচ্ছু নেই, ছাদের রোডের সঙ্গে শুধু বেঁধে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই রোডটা, এবার বলেন কিভাবে এটার সঙ্গে অ্যাডজাস্ট হবে এবং কিভাবে লোডটা ধরবে। পুরো বিল্ডিং এর লোড সামনের দিকে কতটুকু জায়গা আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 8.5 ফুটের মতো জায়গা আছে। এই জায়গাটা শুধুমাত্র ওই ক্যান্টিলিভারের উপরে, আর এই তার দিয়ে বাঁধার কারণে
আটকানো সম্ভব, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন কতটুকু ওভারলোড দেওয়া হচ্ছে এবং সামনে কোনো সাপোর্ট নেই। এই যে রডটা লেপিং দিয়েছে, কোথাও যুগল করেনি, কিচ্ছু করেনি, এইভাবে বেঁধে রেখে দিয়েছে। এবং এক সাইডে কাভারিং বেশি আছে, এক সাইডে কম আছে, কোথাও সোজা হয়ে গিয়েছে, কোথাও নেমে গিয়েছে, কোথাও উঠে গিয়েছে, মানে যা খুশি তাই করে দিয়েছে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এক্সপিরিয়েন্স মিস্ত্রি ছাড়া এবং এক্সপিরিয়েন্স ঠিকাদার বা ইঞ্জিনিয়ার ছাড়া কোনো সময়ও এ ধরনের বিল্ডিংয়ের কাজ করাবেন না, তা না হলে অনেক পস্তাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সবকটা রড 16 মিলি 16 রড দিয়েছে মালিক, কিন্তু এই মিস্ত্রির কারণে এই বিল্ডিংটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় এই বিল্ডিংয়ে কোনো শক্তি নেই, এটার উপরে মানে এটার কোনো কাভারিং নেই, কোথাও কিচ্ছু নেই, রড সব দিকে বেরিয়ে আছে, রোডের জোড়া ঠিকঠাকভাবে দেওয়া নেই। আর এত লোড বিল্ডিংয়ের উপরে নিচটা ফেটেই গিয়েছে একটা জায়গায়। তো ওই জায়গাটা আমি আর দেখাতে ভুলে গিয়েছি নিচে যখন ছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ক্র্যাঙ্কশাফট হবে, কিন্তু কিভাবে হবে আমি ওটাই বুঝতে পারছি না। তো এখানে আমি একটা সিস্টেম করে দেব, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি পরে নেক্সট একটা ভিডিও করে দেখিয়ে দেব কিভাবে আমি এই জায়গাটা কাজটা করলাম। এই জায়গাটা অন্য একটা সিস্টেম করে কনসিলিয়েট বিম দিয়ে আমি তাদের মধ্যে কাজটা করে নেব, তা না হলে এখানে ক্র্যাক হওয়ার সম্ভাবনা আছে। কারণ নিচের বিমগুলো কিন্তু পুরাতন বিল্ডিংয়ের বিমের সঙ্গে কোনো কোথাও অ্যাডজাস্ট নেই, কোথাও সাপোর্ট পাচ্ছে না। তাই এ ধরনের কাজ রিলেটেড ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে দিন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ।